আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গুচ্ছের রেজাল্ট আজকে প্রকাশ হয়ে গেছে। তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, যেই কারণে আসলে আমার এই ভিডিওটা নিয়ে আসা। আশা করি ভিডিওটা আপনারা দেখলে আপনারা উপকৃত হবেন। শেষ পর্যন্ত দেখবেন, অনেক প্রশ্নের উত্তর দিব গুচ্ছ নিয়ে। আর ভিডিও কোয়ালিটি একটু বাজে হলে কিছু মনে করবেন না। এর পাশেই হলো আমার, মনে করেন যে কি জানি, আপনাদের ফ্যানটা অন করে রাখছি, যে গরম তো আসলে হয় না, কিছু করা যায় না। তো যাই হোক, অনেক প্রশ্ন ছিল, আবার নিজেরও একটু অসুস্থতা ছিল। তো আজকে এই সবগুলোর প্রশ্নের উত্তর এবং যতটুকু পারি ইনফরমেশন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, এবং পর্যায়ক্রমে গুচ্ছ নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসবে, ঠিক আছে? তো আপনারা যুক্ত থাকবেন, আপনাদের জন্যই উপকার হবে। তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, হ্যাঁ, আর একটা লাইক দিয়ে দিন ভিডিওতে। তো গুচ্ছর যেহেতু আজকে মেরিট প্রকাশ হয়েছে, জিএসটির মেরিট হলে আজকে প্রকাশিত হয়েছে, তো আপনাদের এইখানে কয়েকটা প্রশ্ন সবার আগে মাথায় আসছে, যে মার্কস কততে চান্স হবে এই ইউনিটের ক্ষেত্রে। যদি বলি আমি, এই ইউনিটের ক্ষেত্রে আপনারা 45+ থেকে 55+ যদি হয়ে থাকেন, আপনার শেষ মেরিট হলেও চান্স পাবেন। বি ইউনিটের ক্ষেত্রে 10 মার্ক বেশি ধরতে হবে আপনাকে, অথবা 7 থেকে 8 মার্ক বেশি ধরতে হবে। তারপরেও সেটা আমি আরও আপনাদের ইন্ডিভিজুয়ালিভাবে জানাবো। আমি এখন আপাতত বলে নিচ্ছি যে 51 বা 50 থাকলে হবে, এবং সি ইউনিটের ক্ষেত্রেও 50-51 থাকলে একটা সম্ভাবনা থেকে যায়। এখন আপনি বলতে পারেন, ভাই এই ইউনিটের ক্ষেত্রে কম কেন? এই ইউনিটের ক্ষেত্রে কম কারণ হচ্ছে, প্রথমত এই ইউনিটের ইউনিভার্সিটিগুলোর সংখ্যা বেশি, ঠিক আছে? এই ইউনিটের ইউনিভার্সিটিগুলোর সংখ্যা বেশি। তো এখন হইতে পারে যে অনেকেই অনেক জায়গায় চান্স পাবে, কারণ এখনও আমি যদি বলি, অনেকগুলো ইউনিভার্সিটির ভর্তি শেষ হয়নি। কুমিল্লা ইউনিভার্সিটি, এইচএসটিইউ, ইনফ্যাক্ট সিইউ, আরইউ, হ্যাঁ, আরইউ, জেইউ, ডিউরও খুব একটা ওরকমভাবে শেষ হয়নি, হয়তো বা শেষের পথে ডিউরটা অথবা শেষ হয়ে গেছে। কিন্তু সিইউ আর ইউ জেইউ এখন পর্যন্ত বাকি আছে। যতদূর আমার লাস্ট জানার মতে, জেইউতে 700-র মতো সিট ফাঁকা ছিল, ঠিক আছে, টোটাল মিলায়ে। তো এই জন্য মনে করেন যে এই মেরিটে আপনাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা গেলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এখন আপনারা বলতেছেন, ভাইয়া যে আমার মার্ক হলো অমুক, আমার মার্ক তমুক, আমার মেরিট এত, আমার মেরিট এত, আমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আমার জন্য সুবিধা হবে, চান্স পাবো? কারণ দেখা গেল আপনার মার্ক হইলো 45, আপনার টপ একটা ইউনিভার্সিটিতে দিয়ে রাখলেন, যেটা সবাই অ্যাপ্লাই করবে, চান্স আপনারও হবে না, আপনার মাঝখান থেকে টাকাও গেল, কপালও গেল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটু আপনাদের 2 নাম্বার প্রশ্ন, যেটা যে নাম্বার নিয়ে বা ইউনিভার্সিটি অ্যাপ্লাই নিয়ে, এই ক্ষেত্রে আপনাদের একটু কৌশলী হতে হবে। আমি প্রতিবারই যেটা করি, যে এ, বি এবং সি, এই 3 ক্যাটাগরিতে ইউনিভার্সিটি আমি ভাগ করে দিই, এবং তারপরে আপনাদের মার্ক রেঞ্জ বলে দিই, যে কোন মার্ক রেঞ্জে হলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং একটু মিক্সার আমি করে দিই আপনাদেরকে। তো এইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলাপ করব, ভিডিওটা দেখবেন। কারণ একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা ডেডিকেটেড ভিডিও দরকার। আমি ওই 2-4 মিনিটে বললে এই জিনিস আপনাদের জন্য হবে না, কারণ আপনাদের জীবন ডিসাইড করা হচ্ছে এই একটা ভিডিওর মাধ্যমে, বা এই যে আপনাদের এই সাবজেক্ট সিলেকশনের মাধ্যমে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয়, যে নাম্বার এবং ভার্সিটি। আর অ্যাপ্লাইয়ের বিষয়েও তখন আলাপ আলোচনা করব, ওটা কালকেই আসবে ভিডিওটা, আপনারা কষ্ট করে দেখবেন। এখন 3 নাম্বার বিষয়ে আসি। 3 নাম্বার প্রশ্ন করছে পোলাপান, যে ভাই আমি হইলাম আপনার, আমি জানি কি বলে, কোথাও চান্স পাইনি, এখন আমার করণীয় কি? এটা নিয়ে আমি যেই কাজটা করব, যে চান্স হয় নাই, ঠিক আছে, পান নাই, এখন করণীয়টা কি? এখন যে জিনিসটা করণীয়, ওইটা নিয়ে আমি আলাপ আলোচনা করব। প্লাস আপনারা গুচ্ছ বলেন, আর ইউ বলেন, সিইউ বলেন, জেইউ, তারপরে আপনারা কোনটা আছে, কুমিল্লা ইউনিভার্সিটি, এইচএসটিইউ, এই সবগুলো ইউনিভার্সিটি যেগুলোতে আপনারা অ্যাপ্লাই করে চান্স পান নাই বা ওয়েটিংয়ে ঝুলে আছেন এখন, প্লাস জিএসটিতেও একটা সাবজেক্ট আসতে পারে, একটা কনফিউশনে আছেন, প্লাস আপনারা যারা পান নাই তাদের নিয়েও ভিডিও আসবে। তো এই 3টা বিষয় নিয়ে ভিডিও আপনাদের আসবে। সো আজকে বেশি কথা বলবো না, আজকে আমি 1 আর 2 নাম্বার বিষয়টা নিয়ে বেশি আলাপ আলোচনা করব। সো কিছু কথা আমি বলে দিই, যে বাই চান্স যদি আপনি আমার পরবর্তী ভিডিওটা না দেখেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন। এখন আমি আপনাকে বলে দিই, 1 নাম্বারটা তো বললাম, যে কাটমার্ক অমুক তমুক হলে আপনি কি করবেন। এখন 2 নাম্বার বিষয়টাতে আসা যাক। 2 নাম্বার বিষয়টা হলো, আমি ভার্সিটি নিয়ে যেতে একটা ইন ডিটেল ভিডিও আনবো, তারপর একটা আইডিয়া দিয়ে দিই, যে আপনাদের এ ক্যাটাগরির কিছু ভার্সিটি আছে, যেগুলোর নাম আমি মনে করতে পারতেছি না, বি ক্যাটাগরির আছে কিছু ভার্সিটি, সি ক্যাটাগরির আছে কিছু ভার্সিটি। আপনারা যেই কাজটা করবেন, যে আপনারা কষ্ট করে আমার নেক্সট ভিডিওটা দেখে এ বি সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ের জন্য না, জাস্ট নামটা অ্যাটলিস্ট জেনে নেবেন। আপনারা যেটা করবেন, যে সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয় সর্বনিম্ন যত মার্ক যে পাইছেন, আপনি এলিজিবল শো করতেছে, আপনাকে এলিজিবল শো করতেছে, ঠিক আছে, GIBLE, আমার হাতের লেখা যদি বাজে, এলিজিবল ওয়ার্ডটা যারা শো করতেছে, ওই মার্ক থেকে শুরু করে, আমার জানার মতো 30 হলো পাস, ওর থেকে শুরু করে
45+ যারা আছেন তারা সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন। তারপরে হলো উপরে যারা আছেন, ধরেন আপনি 45 থেকে আপনি 51, 52, 53 পর্যন্ত আছেন, আপনারা এই ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন। এবং এ ক্যাটাগরির ভার্সিটিতে 53-র উপরে যারা আছেন আপনারা মেইন টার্গেট রাখবেন যে আপনারা যারা 53+ থেকে যারা আছেন, এখানে কিন্তু ম্যাথ বায়োলজি প্রত্যেকটা বেলা আমি বলতেছি যে ম্যাথ বায়োলজি প্লাস ম্যাথ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বায়োলজি প্লাস ম্যাথ দিয়ে আমি হিসাব করতেছি, ঠিক আছে। আর যদি আপনার হয় সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা জায়গায় আরও 5 মার্ক বেশি ধরে নিতে হবে। তারপরেও যদি আপনার বায়োলজি প্লাস ম্যাথ দেখেও যদি 30 থাকে, আপনি এই একই কাজই করবেন, ঠিক আছে। তারপরে ম্যাথ প্লাস বায়োলজিকে ফোকাস করে আমি মেনলি কথাগুলো বলি, কারণ হইলো কি সায়েন্সের স্টুডেন্ট আপনারা সায়েন্সের ওয়াইজই তো আগাবেন, তাই না। তো এটা গেল যে আপনারা এভাবে অ্যাপ্লাই করবেন। বলবেন ভাইয়া আমার তো মন চায় আমি টপ ইউনিভার্সিটিগুলোতে যদি পাই, যদি বাই চান্স পাইলাম, পড়লাম, সেক্ষেত্রে কী করবেন, আপনি সি ক্যাটাগরির অল ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। যা সি ক্যাটাগরির এক্সাম্পল হিসাবে দিই, বির ক্ষেত্রেও সেম। আর এ তো এই ভাই, এ তো আপনি সবই দিতে পারবেন, আপনার একটা ভালো আশা আছে 53+ যেহেতু আপনার আছে, ফার্স্ট হোক লাস্ট হোক আপনি একটা না একটা তো পাবেনই। যে আপনি এর 2টা ভার্সিটি কিংবা একটা ভার্সিটি, এর 2টা ভার্সিটি বা একটা ভার্সিটি, এর 2টা ভার্সিটি, বি এর 2টা ভার্সিটি কিংবা একটা ভার্সিটি উপরের দিকে লিস্টে রাখবেন, ঠিক আছে। উপরের দিকে লিস্টে রাখবেন এবং আপনার পছন্দের সাবজেক্টগুলো উপরে রাখবেন। তারপরে সি ক্যাটাগরির যতগুলো ভার্সিটি, যত বেশি আপনি আবেদন করবেন, সি ক্যাটাগরির যত ভার্সিটি আছে যত বেশি আবেদন করবে তত আপনার হয়ে যাবে। এর আপনি একটা কিংবা দুইটা, বির একটা কিংবা দুইটা এবং সি অল দিবেন। এই প্যাটার্নটা বিয়ের যারা আছে তারাও করবেন, যে আপনি এর 2-1টা অ্যাপ্লাই করবেন, বিয়ের যত বেশি আপনি অ্যাপ্লাই করা যায় আপনি অ্যাপ্লাই করবেন, আর সি এর ক্ষেত্রে গিয়ে আপনি চাইলে অতগুলো অ্যাপ্লাই করতে পারেন। এর ক্ষেত্রে এই প্যাটার্নটাই আপনারা ফলো করবেন, বাট বির ক্ষেত্রে বেশি আপনি বি অ্যাপ্লাই করবেন, এর ক্ষেত্রে আপনি বেশি এ অ্যাপ্লাই করবেন। এখন আপনার এলাকা ভিত্তিক কিছু ডিমান্ড থাকতে পারে যে আপনি পটুয়াখালীর স্টুডেন্ট বা পটুয়াখালী বা বরিশালের আশেপাশে আপনি থাকেন, আপনি বরিশাল ইউনিভার্সিটি কিংবা পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আপনি পড়তে চান, কিংবা এখন আপনার মনে হচ্ছে যে না ময়মনসিংহের এরিয়াতে থাকবো, আপনি কাজী নজরুল অ্যাপ্লাই করতে চান, আপনি করতে পারেন। সেটা হলো এলাকা ভিত্তিক কিছু জিনিস থাকে, হ্যাঁ, ওইটার ক্ষেত্রে তো আর আমি বলতে পারবো না। সেটাকে যদি আপনি টপ প্রায়োরিটি দেন, ওই জিনিসগুলো নিয়েও আলাপ আলোচনা করবো যে আপনি কোন ভার্সিটি অ্যাপ্লাই করবেন, ভার্সিটি না সাবজেক্ট, এটা নিয়ে পর্যায়ক্রমে নেক্সট দিন থেকে ভিডিও আসবে। তো এই দুইটা জিনিস আমি অল্পের মধ্যে ক্লিয়ার করে দিলাম। অনেকের অনেক প্রশ্ন ছিল, যদি আপনারা আমার নেক্সট ভিডিও না দেখেন সেই ক্ষেত্রে মনে করেন যে এই ভিডিওতে কিছুটা আইডিয়া দিয়ে দিলাম। আর আমি বলবো যে আপনারা আমার নেক্সট 3 থেকে 4টা ভিডিও মাস্ট দেখবেন, যারা পাইছেন পার নাই তারা সবাই মিলে দেখবেন, ঠিক আছে। কারণ দরকার, এই ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে, আগের ব্যাচগুলোর উপকার হয়েছে। এমন না যে আমার ভিডিওগুলো দেখলে আপনার টাকা খরচ করা লাগতেছে, জাস্ট আপনি একটু সময় দিচ্ছেন, আবার হয়তো মোবাইলের এমবিটা যাচ্ছে, ঠিক আছে। ভিডিওটা দেখেন, আমার গ্রুপে জয়েন দিন। গ্রুপে আমি ABC গ্রুপ ভাগ করে ইউনিভার্সিটিগুলো আমি লিস্ট আকারে দিয়ে দিব, প্লাস আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো সবাই এই পর্যন্ত থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কোনো টেনশনের কিছু নাই, আমি যেহেতু আসি টেনশনের কিছু নেই। হয়তো একটু ডিলে করে রাতের দেরিতে ভিডিও দিব, বাট আমি ভিডিও দিব, আপনারা চিন্তা করেন না। আমার নিজেরও পড়ালেখা আছে, তো আবার এই গরমের মধ্যে ভালো লাগে না, মাথা ব্যথা করতেছে এখন। সো আমার জন্য দোয়া করেন যাতে আপনাদের সুস্থ সবল থাকে, আপনাদের ভিডিওগুলো দিতে পারি। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।